রহমানির রহিম। দেখো আমরা আজকে হচ্ছে কিয়াস অর্থাৎ উসুলুস শাসির কিয়াস পর্ব শুরু করবো ইনশাআল্লাহ। দেখো আমাদের শরীয়তের দলিল হচ্ছে কয়টা? চারটা। কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তো তার মধ্যে সবচেয়ে একদম নিচু দরজার অর্থাৎ হচ্ছে কি কিয়াস। প্রথম হচ্ছে কিতাবুল্লাহ, তারপর সুন্নাতুর রাসূলিল্লাহ, এরপর হচ্ছে ইজমা, যেটা আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শেষ করেছি। তো এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিয়াস। কিয়াসকে কেন মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি মুআক্খার করেছেন? কারণ অন্যান্য দলিলের পিছনে যেমন কিতাবুল্লাহ এটা নস, তারপরে সুন্নাতে রাসূলুল্লাহ এটা নস, তারপর ইজমাই উম্মত এটাও শরীয়তের অকাট্য নস হিসেবে সাব্যস্ত। আর কিয়াসটা হচ্ছে যেটা অন্য কোনো বিষয়ের উপর, অর্থাৎ যে বিষয়ের ক্ষেত্রে কোনো নস নাই, যে মাসালার ক্ষেত্রে কোনো নস নাই, এমন নসহীন মাসালাকে যে মাসালার ব্যাপারে নস আছে, যে মাসালার ব্যাপারে সমাধান আছে, এটার উপর কি করা? তুলনা করা, কিয়াস করা। তবে এখানে কিছু শর্ত আছে, আমরা বিস্তারিত এখানে আসবে আস্তে আস্তে। যে কিয়াসের জন্য চারটা বিষয় প্রয়োজন। কয়টি বিষয়? একটা হচ্ছে মুকিস আলাই, আরেকটা হচ্ছে মকিস, আরেকটা হচ্ছে হুকুম, আরেকটা হচ্ছে ইল্লত। বলো কয়টি? চারটি। কি কি? মুকিস আলাই, মকিস, ইল্লত, হুকুম। তাহলে মুকিস আলাই হচ্ছে আমি যার উপর কিয়াস করব, আর মুকিস হচ্ছে যাকে কিয়াস করব। মুকিস, হ্যাঁ, যাকে কিয়াস করব। আর ইল্লত হচ্ছে ওই মুকিস আলাই যার উপর কিয়াস করতেছি ওখানে যে ইল্লতটা থাকবে, ওই ইল্লত সেম ইল্লতটা মুকিসের মধ্যে আছে কিনা। ইল্লত সমান থাকতে হবে, মিল থাকতে হবে। ইল্লত ভিন্ন হলে সেখানে আর কিয়াস হবে না। ঠিক আছে? তারপরে ইল্লত যখন মিল থাকবে তখন ওই মুকিস আলাইয়ের মধ্যে যে হুকুমটা পাওয়া যাবে ওই হুকুমটা কার মধ্যে চলে আসবে? মুকিসের মধ্যে, ইল্লত এক হওয়ার কারণে। এটাকে আমরা বলি তাকদিরুল ফারই বিল আসলি। তাকদিরুল ফারই, ফরাকে আসলের উপর কিয়াস করা, ফিল হুকমি ওয়াল ইল্লাহ। কোন ক্ষেত্রে? হুকুম এবং ইল্লতের ক্ষেত্রে। ফরা হচ্ছে আমার কি? কিয়াসটা মুকিস, আর আসল হচ্ছে কি? মুকিস আলাই। তো মুকিসকে মুকিস আলাইয়ের উপর কিয়াস করা কিভাবে? তাকদীর করা, তুলনা করা, মিলানো। কোন কোন ক্ষেত্রে? ফিল হুকমি ওয়াল ইল্লত, ইল্লত এবং হুকুমের ক্ষেত্রে। মুকিস আলাইয়ের যে ইল্লত, ওই ইল্লতটা কোথায় থাকবে? মুকিসের মধ্যে থাকবে। একই ইল্লত থাকার কারণে মুকিস আলাইয়ের মধ্যে যে হুকুমটা আসবে ওই হুকুমটা মুকিসের মধ্যে আসবে। এই জন্য বলা হচ্ছে তাকদীরুল ফারই বিল আসলি। ফরাকে আসলের সাথে কিয়াস করা, তুলনা করা, সমান করা, ফিল হুকমি ওয়াল ইল্লাহ। কিসের ক্ষেত্রে? হুকুম এবং ইল্লতের ক্ষেত্রে। অন্যরা এভাবেও বলেছেন তাআদ্দিয়াতুল হুকমি মিনাল আসলি ইলাল ফরা। আমরা যতক্ষণ যেটা বলতেছি তাআদ্দিয়াতুল হুকমি, হুকুম তাআদ্দি হওয়া, ইন্তেকাল করা, মিনাল আসলি ইলাল ফরা, কার থেকে? আসল থেকে ফরার দিকে। আসল থেকে ফরার দিকে ইন্তেকাল করা, বিইল্লাতিন মুত্তাহিদাতিন, একই ইল্লতের কারণে। দুটোটার মধ্যে কি থাকবে? ইল্লত একই থাকবে, বাইনাহুমা, উভয়ের মাঝে। উভয়ের মাঝে একই ইল্লতের মাধ্যমে আসলের হুকুমটা কোথায় আসবে? ফরার মধ্যে আসবে। এই আমরা তো দুটোটার মধ্যে ইল্লত এক থাকবে। ইল্লত এক থাকার কারণে মুকিস আলাই, যেটার উপর আমি কিয়াস করতেছি ওটার যে হুকুম ওই হুকুমটা মুকিসের মধ্যে চলে আসবে। মুকিসটা হচ্ছে ফরা। এটাকে বলা হচ্ছে, এজন্য বলা হচ্ছে তাআদ্দিয়াতুল হুকমি মিনাল আসলি ইলাল ফারই। বলো, তাআদ্দিয়াতুল হুকমি মিনাল আসলি ইলাল ফারই বিইল্লাতিন মুত্তাহিদাতিন বাইনাহুমা, বিইল্লাতিন মুত্তাহিদাতিন। এটা হচ্ছে কিয়াসের তারিফ। অনেকে অনেকবার বলেছে, মুদ্রা কথা হচ্ছে এটা। এখন আসো, আমাদের মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাসলুন আল কিয়াসু হুজ্জাতুন, আল কিয়াসু মিন হুজাজিশ শারঈ। কিয়াসটা শরীয়তের যে দলিল সমূহ আছে সেটার মধ্যে থেকে একটা কি? দলিল। হুজ্জাতুনের জামা হুজাজ, দুটোটা এখানে ইস্তেমাল হয়েছে। বলা হচ্ছে শরীয়তের যে দলিল সমূহ রয়েছে চারটি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটির অন্যতম একটি হচ্ছে কি রে? কিয়াস। ইয়াজিবুল আমালু বিহি, কিয়াস অনুযায়ী আমল করা কি? ওয়াজিব। ইনদা ইনইদামি মা ফাওকাহু মিনাদ দলিলি। বলা হচ্ছে কিয়াস অনুযায়ী আমল করা ওয়াজিব কখন হবে? যখন কোন একটা মাসালার ক্ষেত্রে উপরে যে দলিল আছে, মানে কি? কোরআন, সুন্নাহ, ইজমা, এই তিনটা দলিলের কোনটা না থাকবে তখন কিয়াস অনুযায়ী আমল করা ওয়াজিব। কালকে তো আমরা ইজমার মধ্যে একটা বিষয় করছি না, যে আমরা প্রথমে কিতাবুল্লাহ কোন আয়াত যদি তাআরুজ হয় তখন কোথায় দিবে? সুন্নতে যাবে।
সুন্নাত, দুইটা সুন্নাতের মধ্যে যদি তাআরুজ হয় আসারে সাহাবাতে যাবে, আসারে সাহাবাতে এরকম তাআরুজ হলে তারপরে কিয়াসে যাবে, কিয়াস এর পরে যদি তাআরুজ হলে আর কোথাও যাওয়ার কি নাই, সুযোগ নাই, কারণ এটা হচ্ছে এর নিচে আর শরীয়তের দলিল নাই। ঠিক আছে, আরো অন্যান্য গুলোকে আমরা যেগুলো বলি ইস্তেহসান, অন্যান্য এগুলো সবগুলো এই চারটারই কি অন্তর্ভুক্ত, মূল দলিল হচ্ছে এই চারটা। তো বলা হচ্ছে ইয়াজিবুল আমালু বিহি, কিয়াস অনুযায়ী আমল করা ওয়াজিব হবে কখন, ইদামি আদম হওয়ার সময়, না থাকার সময়, মা ফাওকাহু মিনাদ দলিল, তার পূর্বে কার উপরে যে দলিল সমূহ রয়েছে এই দলিলগুলো আদম অর্থাৎ এদাম হওয়ার সময়, না থাকার সময়, ফিল হাদিসা কোন মাসালার ক্ষেত্রে, ফিল হাদিসা মানে কি রে, ফিল মাসআলাতে কোন মাসালার ক্ষেত্রে কিয়াসের উপর যে দলিলগুলো রয়েছে অর্থাৎ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এগুলো না থাকলে তখন ওই মাসালার ক্ষেত্রে কিয়াস অনুযায়ী আমল করা কি ওয়াজিব। ঠিক আছে হুজুর, আসেন এখন কিয়াসদের শরীয়তের দলিল, এটার দলিল কি, মানে কিয়াসটা যে শরীয়তের দলিল হবে এটার দলিল কি, মানে কিয়াসটা যেমন কোরআনটা শরীয়তের দলিল, সুন্নাহ দলিল, ইজমা দলিল, কিন্তু কিয়াসটা দলিল কি। ইজমার আমরা কতগুলো দলিল দিছি না, লা তাসতামু উম্মতি আলা দালালা ইত্তাবিউ সাওয়াদাল আযম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, এভাবে ইজমার অনেকগুলো দলিল আছে। তো কিয়াসের দলিল কি, কিয়াসটা অনেকে মানতে চান না, কি বলছি বুঝছো, এজন্য মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি চারটা দলিল দিয়েছেন শুধু হাদিস থেকে। কি বলছি বুঝছো, দেখো বলেছেন ওয়াকাদ ওয়ারাদা ফি যালিকা আল আখবারু, ফি যালিকা মানে ফিল কিয়াসি, কিয়াস প্রসঙ্গে অনেক আখবার এসেছে, জামা অনেক আখবার, আখবার এটা জামা কিল্লাত হলেও আলিফ লাম আসলে কি হয়ে গেছে, জামা কাসরাত হয়ে গেছে, হ্যাঁ বেঁচে গেছে। তাহলে এখানে আখবার মানে অনেক অনেক খবর, মানে তোমার কিয়াস প্রসঙ্গে এসেছে অনেক খবর এমন এসেছে যেগুলো কিয়াসকে সাপোর্ট করে। দেখো যেমন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা সবাই জানো, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের কি গভর্নর হিসাবে পাঠাচ্ছিলেন, তখন তিনাকে বলেন, আচ্ছা যেহেতু এখানে আছে পড়ি, তোমরা তো জানো যে লি মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা বাআসাহু ইলাল ইয়ামান, যখন মুআজ ইবনে জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় প্রেরণ করেছেন, ইয়ামানে। তো কলা আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, বিমা তাকদি ইয়া মুআজ, বিমা তাকদি হে মুআজ, যখন তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে তুমি কি দিয়ে ফয়সালা করবে, বিমা তাকদি ইয়া মুআজ। হ্যাঁ আমাদের আহলে হাদিস ভাইরা এখন তো কিয়াস মানতে চান না, হ্যাঁ এই যে কিয়াস ইজতিহাদ এগুলো যে দলিল শরীয়তের, এগুলোর উপর এটা যে দলিল, এটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন, যে বলা হচ্ছে যে বিমা তাকদি ইয়া মুআজ, হে মুআজ তুমি কি দিয়ে ফয়সালা করবে কোন সমস্যার সম্মুখীন হলে। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা বিকিতাবিল্লাহি তাআলা, মানে ওই এখানে ফেল মাহজুব আছে, আকদি বিকিতাবিল্লাহি তাআলা, বুঝছো, ওনাকে বলছে তুমি কি দিয়ে করবে, তাকদি আল্লাহ রাসূল, তখন উনি বলবে আমি ফয়সালা করব, বলবো না, তাহলে হবে আকদি বিকিতাবিল্লাহি তাআলা, আমি আল্লাহর কিতাবুল্লাহ অনুযায়ী কি করব, ফয়সালা করব। এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ফাইন লাম তাজিদ, যদি তুমি কিতাবুল্লাহতে না পাও, ক্বালা, তখন মুআজ ইবনে জাবাল উত্তর দিলেন, বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই আকদি বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এরপরে ক্বালা ফাইন লাম তাজিদ, যদি তুমি সুন্নতে রাসূলের মধ্যে না পাও তখন তুমি কি দিয়ে ফয়সালা করবে। ক্বালা, তখন তিনি বলেন, আজতাহিদু বিরাই, আজতাহিদু আমি আমার রায় দ্বারা ইজতিহাদ করব, আমার আকল দ্বারা, আমার আকলে সলিমের মাধ্যমে আমি কি করব, ওই বিষয়টা ইজতিহাদ করব। হ্যাঁ কিয়াস করব, তো কিয়াস ইজতিহাদ করবে যে উনি অবশ্যই শরীয়তের আগের মানদণ্ডগুলো দেখবেন, কিতাবুল্লাহ সুন্নতের মধ্যে এমন কোন বিষয় আছে কিনা, এই জাতীয় কোনো বিষয় আছে কিনা, ওটা থাকলে ওটা অনুযায়ী ফয়সালা দিবেন, এটাই তো কিয়াস। ঠিক আছে, হ্যাঁ তখন দেখো ফাসাওয়াবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহিহ করার দিলেন, বাবে তফিল সাওয়াবাহু, হ্যাঁ তিনি যে সহির উপর ছিলেন, যে কিতাবুল্লাহতে না পেলে সুন্নতে না পেলে তিনি ইজতিহাদ বির রায় করবেন, তখন আল্লাহ ফাসাওয়াবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, তিনি যে এই মতের উপর শুদ্ধ ছিলেন এটা কি সার্টিফাই করলেন। এবং শুধু তাই নয়, ফাকালা, অতঃপর বললেন,
আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই সত্তার, ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ, ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ। প্রথম রাসূল মানে হচ্ছে মুআজ, আর দ্বিতীয় রাসূল মানে আল্লাহ রাসূল, যিনি আল্লাহ রাসূলের রাসূল মানে দূত, যেহেতু উনাকে গভর্নর করে পাঠাচ্ছে না, হ্যাঁ, তো তাহলে উনি আল্লাহ রাসূলের পক্ষ থেকে রাসূল না, প্রতিনিধি না। তো বলা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই সত্তার, আল্লাযী ওয়াফাকা, যিনি তৌফিক দিয়েছেন, রাসূলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের রাসূলকে, হ্যাঁ, আলা, হ্যাঁ, ওই বিষয়ের উপর, মা ইউহিব্বু, যা তিনি পছন্দ করেন, যা তিনি মানে আল্লাহ, যা আল্লাহ তাআলা পছন্দ করেন, ওয়ারদাহু, এবং যে বিষয়ের উপর আল্লাহকে সন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা সার্টিফাই করলেন যে তিনি প্রথমে কিতাবুল্লাহকে দেখবেন, এরপরে সুন্নাত, এরপরে ওনার কিয়াস করবেন। তো এটাকে আল্লাহ রাসূল সার্টিফাই করলেন এবং তার জন্য দোয়া করলেন এবং তিনি খুশি হলেন। এবং অন্য রাওয়ায়াতে আছে ফাদারাবা ফি সাদরি, তিনার বুকের মধ্যে তিনি কি এভাবে মারলেন, মানে এটা হচ্ছে মানে শাবাশের জন্য, ঠিক আছে তুমি, আমরা এরকম বলি, তো এই জন্য। তো আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, খুশি হলেন এবং বললেন আল্লাহ তাআলা যে বিষয়ের উপর ভালোবাসেন এবং যেটার উপর সন্তুষ্ট, এটা মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাসূল আল্লাহর প্রশংসা করেছেন। এখন আসো, এখানে কিছু ফেরকা, বিশেষ করে খারেজি, শিয়া এবং বাদে মুতাজিলা, তারা কিয়াসকে মানেন না, তারা কিয়াসকে মানেন না। তো এক্ষেত্রে কি বিষয় হবে দেখো, ওনাদের দলিল কি বলা হচ্ছে, কোরআনের মধ্যে তো সবকিছুর বর্ণনা আছে, তিবিয়ানান লিকুল্লি শাই, তারপরে ওয়ালা রাদ্দিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, সবকিছু আছে, তাহলে কিয়াসের কি প্রয়োজন? আচ্ছা, তারা যদি এই প্রশ্ন করে, তাদেরকে প্রত্যুত্তর দেওয়া হবে না, কোরআনে যদি সবকিছু থাকে তাহলে সুন্নত কেন মানতেছো তুমি, হাদিসও মানিও না? কিরে, কোরআনে সবকিছু আছে, তিবিয়ানান লিকুল্লি শাই, এটা তো আমরাও মানি, কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য তো সেটা না। কোরআনের সকল বিষয় আছে, তবে জহেরান, আর কিছু হচ্ছে মানে কিছু সরি, আর একটা কিছু গায়রে সরি, মানে সরাহাতান আছে হুকুম, যেমন জানার হুকুম কি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এভাবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা বিমা কাসাবা, এভাবে কিছু বিষয়ের আহকাম, হুদুদ, এগুলো কি নির্দিষ্ট সরি, আর কতগুলো আছে গায়রে সরি। তো এখানে যদি কোরআনে কি এই আমরা যদি কিতাবুল্লাহকে সবকিছু আছে বলি আর কিছু না মানি, এরকম যারা মুতাজিলা, খারিজি ফিরকা, তারা কিয়াসকে মানছে না, তাহলে তো সুন্নত কেও মানার কথা আসবে না, ইজমা কেও মানার কথা আসবে না, কারণ এগুলো তো কিতাবুল্লাহর গায়ে, তাই না? এক আর এটা হচ্ছে আল্লাহ রাসূল হাদিসে কি বলেন, ফাইন লাম তাজিদ, যদি তুমি কিতাবুল্লাহতে না পাও, তারপরে উনি বলছেন সুন্নতে রাসূলুল্লাহ, না পাও মানে ওটা সরাহাতান, মানে ওটা যদি সমাধানটা ডাইরেক্ট না পাও, তখন ওইটা সমাধানটা তুমি কোথায় বুঝবা? আর আমরা তো এটা জানি, সুন্নাত এবং ইজমা এগুলো কি কোরআনের তাফসীর, কোরআনের বিষয়টাকে আরো কি করে দেয়, জাহির করে দেয় আমাদেরকে। এজন্য এটা বললে কেউ মানে যারা আহলে কোরআন, এরা এই দলিলগুলো দেয়, আহলে কোরআন যারা, কি বলছো বুঝছো, হাদিসকে মানে না, মুনকিরিনে হাদিস একটা দল আছে, তো এখন না এগুলো প্রভাব কম, আগে ছিল মুনকিরিনে হাদিস, তারপরে মানে আহলে কোরআন, শুধু কোরআনকে মানে, এই সকল দলিল দিয়ে, কি বলছো বুঝছো? হ্যাঁ, তো এখন দেখো, আচ্ছা এটা গেল, তাহলে এখান থেকে বোঝা যায় যে কিয়াসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেছেন এবং এটা শরীয়তের কি দলিল হবে, এবং আল্লাহ রাসূল দোয়া করেছেন, প্রশংসা করেছেন। দ্বিতীয় দলিলটা দেখো, যে কিয়াসে শরীয়তের দলিল, ওয়া রুবিয়া আন্না ইমরাআতান খাসআমিয়া, দেখো এটা আমি আগে বলি যে খাসআম গোত্রের একজন মহিলা, কি বলছো বুঝছো, ওনার নাম হচ্ছে আসমা বিনতে উমাইস, আসমা বিনতে উমাইস। উনার আব্বু অনেক বৃদ্ধ ছিলেন, তো নবম হিজরিতে যখন আল্লাহ রাসূল দশম হিজরিতে যখন বিদায় হজ করেছিলেন, তখন উনি যেতে পারেননি, হজ করতে পারেননি। তখন এই আসমা বিনতে উমাইস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, তিনি সাওয়ারির মধ্যে তো কি
বসতে পারছেন না, মানে সাওয়ারিতে বসা তো সহজ না তো, কারণ এগুলো তো দ্রুত ব্যাগে যখন চলতেছে তোমাকে খুব স্থির থাকতে হয়, স্ট্রং থাকতে হবে, না হলে তো পরে এখানে পিছনের গোড়ার পিছনের ওর মরে যাবে। ঠিক আছে, তো এখানে তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ উনি তো বাহনে চড়তে পারেননি, কারণ তিনি আর হজ করেননি। ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার পিতার পক্ষ থেকে হজ আদায় করলে হবে? দেখো তখন আল্লাহ রসুল তাকে হবে হবে না এটা জবাব দেন, দিছে বলছে তোমার পিতা মৃত ব্যক্তি বা তোমার পিতা যদি কোনো দাইন রেখে যায়, কর্জ রেখে যায়, এগুলো তুমি দিলে আদায় হবে কিনা? উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ভালা, কেন নয়, মানে অবশ্যই হবে। তো আল্লাহ রসুল তখন বললেন যে জায়গায় বন্দার হক, দাইনেটা হচ্ছে কি রে বন্দার হকুল আব, এটা যদি গায়ের পক্ষ থেকে দেওয়া কি জায়েজ হয়, তাহলে যেটা আল্লাহর হক, হজ এটা কার হক? আল্লাহর হক, এটা কেন জায়েজ হবে না? এটা হাক্কু, হ্যাঁ মাশাআল্লাহ, এটা ওই শব্দটা এখানে আছে আহাক। তো এখানে তার মানে বুঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট জবাব না দিয়ে কিয়াসের দিকে ইশারা করেছেন। ইল্লত কি? কাজা আনিল গায়ের, কাজা আনিল মানে অপরের পক্ষ থেকে কি করা, আদায় করা। যেখানে হকুল আব্দ বান্দার হক মৃত ব্যক্তির জন্য অপরের পক্ষ থেকে কি আদায় করা যায়, তাহলে হজ যেটা আল্লাহর হক এটা কেন জায়েজ হবে না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইল্লতের দিকে কি করেছেন, ইশারা করেছেন। ঠিক আছে, তাহলে এটার দ্বারা বোঝা যায় যে কিয়াস শরীয়তের কি দলিল। দেখো ওয়ারুবিয়া আন্না ইমরাআতা খাসামিয়া গোত্রের একজন মহিলা আদাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম কি বলছি তোমাদেরকে? আসমা বিনতে উমাইস। আসমা বিনতে উমাইস নিচে থাকবে, তোমাদের হাসিটা দিয়ে অথবা পাশে লিখে নাও। তাহলে আসমা তো বলা হয় আতাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। ফাকালাত এবং বললেন ইন্না আবি কানা শাইখান কাবীরান, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা একজন কি শাইখে কাবীর, যেটাকে আমরা শাইখে ফানিয়া বলি। শাইখে মানে প্রবল বৃদ্ধ হয়ে যাওয়া, একদম বৃদ্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, আদরাকাউল হাজ্জু, তিনি হজ পেয়েছেন। হজ পেয়েছেন মানে হজের সময় পেয়েছেন, যে আপনি যে হজ করেছেন দশম হিজরিতে, নবম হিজরিতে তো হজ ফরজ জুমহুরের মতে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, কেউ ষষ্ঠ হিজরিতে বলেছেন। তো এগুলোর উপর আমাদের আরো কথা আছে যে ষষ্ঠ হিজরিতে হলে আল্লাহ রাসূল এত বিলম্ব করলেন কেন? ঠিক আছে, সপ্তম অষ্টম নবম এরকম বিলম্ব করলেন কেন? তাহলে দশম হিজরিতে। তো তাহলে নবম হিজরিতে ফরজ হয়েছে, আল্লাহ রাসূল দশম হিজরিতে বিদায় হজ করেছেন। ঠিক আছে, তো উনি ওই হজের সময়টা পেয়েছেন, এই জন্য বলা হচ্ছে আদরাকাউল হজ। হ্যাঁ, আদরাকাউল হজ্জু, হ্যাঁ হজ তাকে পেয়েছে, মানে হজের সময় তাকে পেয়েছে, তিনি ছিলেন। ওয়াহুয়া লা ইয়াস্তামসিকু আলা রাহিলা, কিন্তু এমন সময় পেয়েছে যে তিনি ওই সময় রাহেলার উপর কি ইস্তেমসাক নয়, মানে স্থির নয়, মানে রাহেলার উপর বাহনের উপর তিনি স্থির হয়ে বসতে পারেননি ওই সময়, যে সময় উনাকে হজ পেয়েছে, মানে হজের সময় এত বৃদ্ধ হয়ে গেছেন আর কি। কি বলছি বুঝছো? আফায়ুজিনি, আমার জন্য কি যথেষ্ট হবে, কাফি হবে, আন আহুজ্জা আনহু, তার পক্ষ থেকে হজ করা। কি বলছি বুঝছো? তাহলে তিনি যেহেতু হজ করতে সক্ষম ছিলেন না, আমি কি তার পক্ষ থেকে হজ করলে এটা যথেষ্ট হবে তার জন্য? ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আর আইতে তোমার কি অভিমত, লাউ কানা আলা আবিকা দাইনুন, যদি তোমার পিতার নিকট দাইন থাকতো, কর্জ থাকতো, ফাতাকদি ফাকাদাইতিহি, এবং সেগুলো তুমি কি পূর্ণ করতা, দিয়ে আদায় করে দিতে, আমা কানা ইউজজিকে, সেটা কি তোমার জন্য জায়েজ হতো না, যথেষ্ট হতো না? দেখো তাহলে ডাইরেক্ট উত্তর দেন নাই, বলছে যে কি আরাইতা, অভিমত। দেখছো এটাকে তো রায়, এই দেখছো রায়টা ডাইরেক্ট শব্দটা হাদিসে আছে, আরাইতা তোমার রায় কি, এটাকে তো আমরা কিয়াস বলতেছি। তোমার রায় কি, লাউ কানা আলা আবিকা দাইনু, যদি তোমার পিতার নিকট কি থাকে দাইন থাকতো ফাকাদাইতিহি, তাহলে কি তুমি সেটা কি করতে, কাজায় করতে, অর্থাৎ আদায় করে দিতে। আমা কানা ইউজজিকা, এটা কি ইউজজিকে, এটা তোমার পক্ষ থেকে কি যথেষ্ট হতো না? তখন ফাকালাত, তখন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বালা, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, মানে অবশ্যই হতো। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বলেন ফাদাইনুল্লাহি আহাক্কু,
হদে তুমি যেটা ঋণ দিচ্ছ এটা তো হকুল আব্দ, এটা কি রে? আর হজ এটা তো হকুল্লাহ। তাহলে এটা হকুল আব্দ থেকে হকুল্লাহটা আরো কি উপরে, এই জন্য বলতে ফাদাইনুল্লাহি আহাক্কু, আল্লাহর দাইন এটা তো আরো অধিক হকদার, আউলা এবং অধিক কি উত্তম। তার মানে কি এটা বলে, আর এটা দিয়ে কি বলছেন, তার মানে এটাও কি অবশ্যই জায়েজ। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটাকে আমরা বলি হজ্জে বদল, এটাকে কি বলি? হজ্জে বদল। তাহলে এখানে কি মকিস, চারটা বিষয় দেখো। মকিস আলাই হচ্ছে হজ্জে বদল, সরি তোমার এই কাজাউদ্দাইন, কাজাউদ্দাইন ঋণটা, এটা হচ্ছে মকিস আলাই। আর কাকে কেয়াস করতেছি আমরা? হজ্জে বদলকে। হ্যাঁ, ইল্লত কি হুজুর? কাজা আনিল গাইর, অপরের পক্ষ থেকে কাজাটা পাওয়া যাওয়া। ডাইনের ক্ষেত্রে যেভাবে কাজা আনিল গায়ের, হজ্জ বদলের ক্ষেত্রে কাজা আনিল গায়ের, মৃত ব্যক্তির জন্য। ঠিক আছে? হ্যাঁ, হুকুম কি? তাহলে দাইন যেভাবে জায়েজ, ওই হুকুমটা এখন হজের ক্ষেত্রে চলে আসবে, হজ্জে বদল ও জায়েজ। ক্লিয়ার? এখন চারটা বিষয় বুঝছো? হ্যাঁ, আসো এরপরে। তো বলা হচ্ছে আল-হাকা, এখানে এটা এখন আমাদের মুসান্নিফের কোল। আল-হাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? যুক্ত করেছেন আল হাজ্জা, কাকে? হজকে, ফি হক্কি শাইকিল ফানি, কার ক্ষেত্রে? শাইখে ফানির ক্ষেত্রে। শাইখে ফানির হকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে যুক্ত করেছেন বিল হুকুকিল মালিয়া, কার সাথে রে? হুকুকে মালিয়ার সাথে, হুকুকে মালিয়ার সাথে। সেটা কি? কাজাউদ্দাইন। হ্যাঁ, ঋণ আদায় করা, ঋণ আদায় করা, এটা মালি হুকুক না? তো হজ তো দুইটাই আছে, হজের মধ্যে মালিও আছে, বদনীয় আছে, জানো তো, মুশতারাক। হজের মধ্যে মানও লাগে, বদনের তাকাত দুটোটা লাগবে। তোমার কাছে মাল আছে কিন্তু সুস্থ নাই, তাহলে তোমার সিহতটা নাই, এটা হবে না। কি বলছি বুঝছো? আবার সিহত আছে, মাল নাই, তখনও হচ্ছে না। আমি সুস্থ, আমরা সুস্থ এখন, কিন্তু মাল নাই, তাহলে এক্ষেত্রে দুটোটা লাগতেছে। তো বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে শাইখে ফানির ক্ষেত্রে এলহাক করেছেন, কার সাথে? হুকুকে মালিয়ার সাথে। তো হুকুকে মালিয়ার সাথে এলহাক করে আল্লাহ রাসূল একটা ইল্লতের দিকে কি করেছেন? ইশারা করেছেন। সেটা হচ্ছে ওই তোমার কাজা আনিল গায়ের, কাজা আনিল। তো বলতেছে হুকুকে মালিয়া, এটা যেভাবে কাজা আনিল গায়ের, অপরের পক্ষ থেকে পালন করলে হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহর হক অর্থাৎ হজটা আরো উত্তম। তার মানে এক্ষেত্রেও এই কাজা আনিল গায়েরটা হয়ে যাবে, ইশারা করছেন এখানে। ও আশারা ইলা ইল্লাতিন, তিনি এমন একটি ইল্লতের দিকে ইশারা করেছেন, মুআসসিরাতিন, যেটি কি প্রভাবকারী, প্রভাবকারী ফিল জাওয়াজ, হজ কি জায়েজ হবার ক্ষেত্রে। কি? সেটা হচ্ছে কাজা আনিল গায়ের। সেটা কি রে? কাজা আনিল ওয়াহিয়া আল কাদা, ওয়াহিয়া, হ্যাঁ, ওই সেটি হচ্ছে কাজা আদায় করা, এই কাদা আনিল গায়ের, কাদা আনিল ওয়াহু আল কিয়াস, এটি হচ্ছে এটা কিয়াস। এটি কি রে? হ্যাঁ, দেখো আরেকটা দলিল, ওয়ারাওয়া ইবনু সাব্বাক ওয়াহুয়া মিন সাদাতি আসহাবি শাফি, ইবনে সাব্বাক, উনি শাফিদের একজন ইমাম। কি বলছে বুঝছো? তো ওনার একটা কিতাব আছে, ওটার নাম হচ্ছে আশ-শামিল। ওটার নাম কি হুজুর? তো বলা হচ্ছে রাওয়া ইবনু সাব্বাক ওয়াহুয়া মিন সাদাতি আসহাবি শাফি। দেখো কত সুন্দর করে দিচ্ছেন, মানে আসহাবে শাফির একজন সাদাত, মানে ওনাদের নামগুলো, অথচ ওনাদের আমাদের কি গায়ের মাযহাব, তারপরে নামটা কত সুন্দর করে। ফি কিতাবি, তার কিতাবের মধ্যে আল মুসাম্মা বিশ শামিল, যেটাকে কি নামকরণ করা হয়েছে? শামিল দ্বারা, আশ-শামিল। ঠিক আছে? তো ওখানে হাদিসটা কি দেখো, ওই রাওয়া থেকে, ওই রাওয়া আন কাইস, বুঝছো? রাওয়া আন কাইস, রাওয়া আন কাইস ইবনে বা রুবিয়া, এখান থেকে বললে রুবিয়া করতে হবে। আর সরি, ওই রাওয়ার ফাইল হচ্ছে ইবনু সাব্বাক, প্রথম রাওয়া ইবনু সাব্বাক। আর আন কাইস মানে তিনি কাইস থেকে কি করেছেন? রাওয়ায়াত করেছেন। কি বলছো বুঝছো? রাওয়া ইবনু সাব্বাক আন কাইস, মাঝখানে যেটা, এটা হচ্ছে জুমলায়ে মুতারেজা। ইবনে সাব্বাক কে উনার একটা কি দিয়েছেন? পরিচয় দিয়েছেন। কি বলছো বুঝছো? এটা জুমলায়ে মুতারেজা। আমার বাক্য হচ্ছে এরকম, রাওয়া ইবনু সাব্বাক আন কাইস ইবনে তালাকিন, ঠিক আছে, তালাক ইবনে আলিগিন, আন্নাহু কল, এটা আগে বলি ফেলি, এটা তোমরা আগে শুনছো আমাদের পূর্বের আলোচনার মধ্যে বিভিন্ন প্রাসঙ্গিক, যে মৎস্য জাকারের করলে কি অজু যাবে কি কিনা। একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি তার উজু করার পরে জাকারকে মস করে, তাহলে কি তার অজু চলে যাবে?
তখন আল্লাহ রসুল কিন্তু যাবে যাবে না এরকম জবাব দেন নাই, বলে যে কি সেটা কি শরীরের অন্য অঙ্গের মতো একটি অঙ্গ নয়? শরীরের অন্য অঙ্গ সময়ের মতো এটা কি একটি অঙ্গ নয় কি? তার মানে কি বলতেছে, কি বুঝাচ্ছেন? অন্য অঙ্গ ধরলে যেভাবে অজু ভাঙবে না, এটাও একটা অঙ্গ, এটা ধরলেও কি ভাঙবে না, অজু ভাঙবে না। এই দেখো কি আস, যে অন্য, আমি তো হাত ধরতেছি, মুখ ধরতেছি উজু করার পরে, হ্যাঁ আমার পেটে হাত দিচ্ছি, পায়ে দিচ্ছি, তাহলে এগুলো তো আমার শরীরে এক একটা গিরে যাওয়ারে এক একটা অঙ্গ, তাহলে আমার জগৎটা গিরে একটা অঙ্গ, অর্থাৎ ওগুলো ধরলে উজু ভাঙছে না, আবার এটা ধরলে কেন ভাঙবে? তাহলে এগুলার যে হুকুম এটারও একই হুকুম, ঠিক আছে? সেটা কি, এটা যেভাবে শরীরে একটা যাওয়ারে, হ্যাঁ এই অঙ্গ, এটা একটা কি অঙ্গ, তাহলে এখানে যে হুকুম এই হুকুম এখানে, এটা কিয়াসের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছে। দেখো তাহলে যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নিকট একজন ব্যক্তি আসলেন, কাআন্নাহু বাদাউইয়ুন, যে তিনি একজন কি গ্রাম্য লোক, জানো কি রে, তিনি একজন গ্রাম্য লোক। ফাকালা ইয়া নাবিয়াল্লাহ, এবং এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নাবিয়াল্লাহ, হে আল্লাহ রাসূল, মা তারা ফি মাসসি রাজুলি যাকারাহু বাদামা তাওয়াদ্দা, বলেছে মা তারা ইয়া রাসূলুল্লাহ, আপনার রায় কি, আপনার ফতোয়া কি, আপনার মতামত কি, ফি মাসসির রাজুলি, কোন ব্যক্তির মস্করা, যাকারাহু মাসদার মফুল, বুঝছো? মাসসির রাজুলি যাকারাহু, কোন ব্যক্তির মস্করা, যাকারাহু তার যকরকে, বাদামা তাওয়াদ্দা ওযু করার পরে, ওযু করার পরে কোন ব্যক্তি যদি তার যকরকে মস করে, সেই ব্যাপারে আপনার রায় কি, আপনার ফতোয়া কি, আপনার অভিমত কি? ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল হুয়া ইল্লা বুদআতুন মিনহু, অথবা বিদআতুন, দুটোটা আছে। দেখো বলা হচ্ছে হাল হুয়া ইল্লা বুদআতুন মিনহু, হাল হু, এটা হাল, এটা তোমার নফিরত্ব দিবে, কিসেরত্ব দিবে, নফিরত্ব দিবে, অর্থাৎ এরপরে যদি হালের পরে যদি ইল্লা আসে তখন এটা কিসেরত্ব হবে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, মানে আই মা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তো এখানে হাল হুয়া ইল্লা বুদাতুন মিনহু, মানে মা হুয়া সেটি নয়, ইল্লা তবে, বুদাতুন মিনহু সেটিও তো শরীরের একটা কি অঙ্গ, সেটিও তো শরীরের একটি কি রে অঙ্গ, কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে যখন যে শরীরের অন্যান্য অঙ্গের মধ্যে, আল্লাহ রাসূল দেখো আর কিছু বলেন নাই, এখান থেকে বুঝাই দিচ্ছেন যে তুমি ভাবো, তুমি চিন্তা করো, এটা এই অন্যান্য শরীরের যে বিধান, যে হুকুম, এটার মধ্যে সেম বিধান, যেহেতু দোনোটা কি অঙ্গ, যেহেতু দোনোটা কি রে অঙ্গ, কি বলছো বুঝছো? তো ওই সাহাবীও বুঝে গিয়েছেন যে সেটি কি শরীরের অঙ্গ নয় কি, তার মানে অন্য অঙ্গ অঙ্গ করলে তোমার যেভাবে অজু ভাঙবে না, এটা মস করলেও কি ভাঙবে না, অজু ভাঙবে না। ওয়াহাযা হুয়াল কিয়াস, এটি হচ্ছে কিয়াস, যে আরেকটি বিষয়ের উপর আরেকটা বিষয়কে কি করা, কিয়াস করা, মানে মনসুস আলাই, যার উপর নস আছে এটার উপর গায়রে মনসুসকে কি করা, কিয়াস করা। আর আমরা তো গায়ের, যার ব্যাপারে নস আছে এটাতে তো কিয়াস করতে পারবে না, কি বলছো বুঝছো? যেটার ব্যাপারে নস থাকবে ওটাকে, ওটা ওই নস অনুযায়ী কি বিধান হবে। গায়রে মানসুস, যেটার উপর নস নাই, এটাকে মানসুস আলাইয়ের উপর কি করবো, কিয়াস করবে। তাহলে এখানে যকরকে অন্য অঙ্গের উপর কি করা হচ্ছে, কিয়াস করা হচ্ছে, ঠিক আছে? আসো সেম ভাবে দেখো কতটা দলিল দিচ্ছেন। ওয়াসুইলা ইবনু মাসউদিন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো, এটা আমরা আগে তালাকের ক্ষেত্রে পড়েছি কিতাবুল্লাহর মধ্যে, কোন মহিলা, তাকে কি বিয়ে দেওয়া হয়েছে, তিনি বিয়ের পরে বিয়ে হয়েছে, তাদের কোনো মোহর কি হয় না, নির্ধারণ হয়নি, মোহর কোনো নির্ধারণ। এখন স্বামী মারা গেছে দুখুলের পূর্বে, কাবলা দুখুল, অতি মুবাশশারাতের পূর্বে স্বামী মারা গেল। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলো তার ব্যাপারে ফয়সালা কি, এই মোহর কিন্তু নির্ধারণ করেন নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি প্রশ্ন করলেন তার থেকে 1 মাস সময় নিলেন। দেখো কতটুকু সতর্কতা। এখান থেকে আমাদের একটা শিক্ষা, যে কোনো মাসালা যদি আমরা না জানি সাথে সাথে বলবো না। এখন মুফতিদের দায়িত্ব এটা, এখন তো বাজার হাটে ঘাটে মুফতি, ও কিয়াস করে একটা বলে দিচ্ছে, কারণ ও যাতে ওর ইমেজ যাতে নষ্ট না হয়, ইমেজ যাতে কি, কারণ যে প্রশ্ন করছে ও তো তার উপর একটা এতেমাদ থেকে প্রশ্ন করছে। এখন এটা করে
সে কি বলে দেয় একটা আন্দাজ করি, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বড় ব্যক্তিত্বমান ব্যক্তি হয়ে যাচ্ছে যে না সে, যিনি যিনি ফকি সাহাবাদের অন্যতম, সবচেয়ে বড় ফকিদের মধ্যে অন্যতম আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো উনি পর্যন্ত 1 মাস সময় নিলেন এই মাসালার জন্য। চিন্তা করতে পারো, মানে সহজ করলে তো উনি এটা নিয়ে 1 মাস গবেষণা করলেন। তো পরে তিনি এই মাসালার সমাধান দিলেন, তাকে মিসলে মোহর দিতে হবে। কি দিতে হবে রে? ওই আমরা পড়ে আসছি না, মোহর যদি নির্ধারণ করা না হয় তখন তাকে মিসলে মোহর, তার ওই মহিলার তাদের বোনদের মধ্যে, তার আত্মীয় স্বজনদের মধ্যে, নিকট আত্মীয়ের মধ্যে যারা বিয়ে হয়েছে তাদের যে পরিমাণ মোহর নির্ধারণ করা হয়, ওই মোহরটা ওই মহিলার ক্ষেত্রে কি হবে? নির্ধারিত হবে, মিসলে মোহর। তাহলে এই যে তারা এই ক্ষেত্রে কি ছিল না? সমাধান ছিল না। যে কোনো আপনার কি বলে যে মোহর নির্ধারণ না করলে, মোহর নির্ধারণ না করলে এখন তার মোহর কি হবে? তো বলা হচ্ছে দেখো, শরীয়তের দলিল কি? মোহর ছাড়া তো কোনো বিয়ে হবে না, মোহর নির্ধারণ লাগবেই, মোহর লাগবে, নির্ধারণ করুক না করুক। কি বলছি বুঝছো? এখন যখন নির্ধারণ করে নাই, তখন আমাকে কিয়াস করতে হবে, নির্ধারণ করলে কত নির্ধারণ করতো সেটা না, তাহলে ওই নির্ধারণটা ওরফ অনুযায়ী হবে না, বা তার নিকট আত্মীয় যারা যেভাবে কি করেছে মোহর নির্ধারণ করেছে ওই অনুযায়ী একটা তো মান হবে। তাহলে এই জন্য মোহরে মিছিলটা, তাহলে এটাও কি কিয়াস? এক্ষেত্রে কিন্তু কি নাই, নস নাই। কি বলছি বুঝছো? নস থাকলে তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তখনই বলে দিতেন। কি বলছি বুঝছো? এই হচ্ছে দেখো, তাহলে ওয়াসুইলা ইবনু মাসউদিন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আম্মান, ওই ব্যক্তির ব্যাপারে, তাজাওয়াজা ইমরাতান, যে কোন মহিলাকে কি করলো? ওয়ালাম ইউসাম্মি লাহা মাহরান, কিন্তু তার জন্য কোনো মোহর নির্ধারণ করেননি। আই ওয়ালাম ইয়াতাআয়্যান, ওয়ালাম ইয়াতাআয়্যান, সে কোনো মোহর নির্ধারণ করেননি। ওয়াকাদ মাতা আনহা, এবং মোহর নির্ধারণ না করা অবস্থায় সে কি মারা গিয়েছে। সরি, ওয়াকাদ মাতা আনহা জাওজুহা, তা আনহা মানে আন ইমরাতিন, ওই তাজাওয়াজা ইমরাতিন, ইমরাতান আছে না, ওয়াকাদ মাতা, আর ওই স্বামী মৃত্যুবরণ করলো, আনহা আই আন ইমরাতিন, সরি ফাইলটা পরে আছে, ওয়াকাদ মাতা আনহা জাওজুহা, তার থেকে তার স্বামী কি ইন্তেকাল করলো, কবলা দুখুল, দুখুলের পূর্বে, মোহরও নির্ধারণ হয় নাই, তাদের সাথে অতি মুবাশশারাত হওয়ার পূর্বে কি মারা গেছে। আসলে তো এরকম এখন আমাদের বিয়ে এরকম দিন একটা হয়েছে যে বিয়ে হয়েছে, তো পরে তো এখনো সে কোথায় যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে দুকুল হয় নাই, মারা যায় তো, তাহলে আকদের পরে হয়। হ্যাঁ ঠিক আছে, যেমন আমাদের এখানে যে আকদ হয়ে বিয়ে হয় আরো কয়েকদিন, মানে অনুষ্ঠানটা হয় বা তুলে আনা আরো পরে, তাহলে এর মাঝখানে কিন্তু তাদের বিয়ে হয়েছে, আকদ হয়ে গেছে, কিন্তু দুকুল হয় নাই, এর মাঝে যদি মারা যায় তাহলে ওখানে তো কি বলে যে মোহর মোতায়েন আছে, সেক্ষেত্রে তো নিসফে মোহর দিতে হবে। মোহর যদি মোতায়েন থাকে কিন্তু দুকুল না হয় তখন নিসফে মোহর, বুঝছো? দুকুল হলে পরিপূর্ণ। তাহলে দেখো, তো বলা হচ্ছে ওয়ালাম ইউসাম্মি লাহা মাহরান ওয়াকাদ মাতা আনহা জাওজুহা ক্বাবলা দুকুল, দুকুল হওয়ার পূর্বে স্বামী তার থেকে কি মারা গেল, তাহলে এর সমাধান কি? তার মোহর কতটুক নির্ধারণ হবে, বা মোহর কতটুক দেওয়া হবে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাস্তাম হালা শাহরান, 1 মাস তিনি মোহলত নিলেন। কয় মাস? 1 মাস সময় নিলেন, মোহলত সময় নিলেন। তো এভাবে ইস্তেফাল তলব করলেন, মানে মোহলত তলব করলেন, তার থেকে কি সময় তলব করলেন 1 মাস। সুম্মা কলা, এরপরে 1 মাস পরে তিনি বলেন, আস্তাহিদু ফিহি বিরাই, আমি এই মাসালার ব্যাপারে আমি নিজে কি আমার রায়ের দ্বারা কি করেছি? ইজতিহাদ করেছি। আমি এই মাসালার ব্যাপারে, ফিহি মানে ফি হাযিল মাসআলা, হ্যাঁ ফি হাযা সওয়াল, ফি হাযা এই সওয়ালের ক্ষেত্রে আমি আমার রায়ের দ্বারা কি করেছি? ইজতিহাদ করেছি। বলা হচ্ছে ফাইন কানা সওয়াবান, আমার এই রায়ের পর যে ইজতিহাদটা এটা যদি শুদ্ধ হয়, ফামিনাল্লাহ, ওনাদের তাকওয়া কতটুকু, মানে এই একটা বিষয় আমাদেরকে অনেক বিষয় শিক্ষা দিচ্ছে, যে ফতোয়া কিভাবে দিতে হয় এবং কতটুকু সময় নিতে হয়। এবং তিনি বলেন যদি আমি শুদ্ধ করি তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, মানে এই শুদ্ধটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইন কানা খাতাআন, আর যদি আমার এই রায়টা যদি ভুল হয়, ফামিন ইবনে উম্মি আব্দ, তখন উম্মে আব্দের
সন্তান থেকে, তার মানে উনার নিচ থেকে আর কি, ওনার আম্মুর কথা বলতেছে আর কি। তো উম্মে আব্দের সন্তান থেকে এই খাতাটা, তার মানে ভুল হলে আমার নিজের থেকে, আর সহি হলে আল্লাহর পক্ষ থেকে। তো ফাকালা, এরপরে বলেন উরা লাহা বা আরা বলে আরা লাহা মাহারা মিসলি নিসা ইহা, তার জন্য ওই মহিলার ক্ষেত্রে আমি মনে করি মাহারা মিসলি নিসা ইহা, ওই মহিলার সমজাতীয় যে মহিলারা আছে তাদের মিছিল মোহর, যেটাকে আমরা এক কথায় কি বলি মিসলে মোহর, মানে ওই মহিলার ক্ষেত্রে আমি মিসলে মোহর, এই ফয়সালা, এই মতামত আমি কি করি মনে করি। লা ওয়াকসা ফিহা, সেটা থেকে কমও নাই, ওলা সাতাতা, সেটার উপর বেশিও নাই। তাহলে যে মহিলার ক্ষেত্রে আপনার কি মোহর নির্ধারণ কর্তৃক বিয়ে হয়েছে, এখন এগুলা যদি দুখুলের পূর্বে আর দুখুলের পরেও যদি একই মাসালা, দুখুলের পূর্বে হোক দুখুলের পরে হোক, যদি কি হয় আপনার মোহর নির্ধারণ কি বলে যে স্বামী মারা যায়, তখন তার ক্ষেত্রে মোহর হবে কি মোহরে মিছিল, অর্থাৎ ওই মহিলার মোহর, আবার পুরুষের নারী যারা তারা না, কি বলছে দেখো মিসলি নিসা ইহা, এখানে আবার আমরা এই সুবা করলে হবে না যে ওই পুরুষের যারা বোন বা অন্যরা, এটা না, ওই মহিলার, কারণ মোহরটা নিবে কে মহিলা, এটা তাহলে এটা ওর অনুযায়ী কি হবে, ওর আশপাশের মহিলা অনুযায়ী সাব্যস্ত হবে, ঠিক আছে, ওর আত্মীয় স্বজনের। এটা পড়ে ফেলি। ফসলুন শুরুতু সিহাত কিয়াস, এখন তাহলে এই চারটা দলিল দিলেন কিয়াস শুদ্ধ হওয়ার পর। কি কি? প্রথমে আব্দুল্লাহ ইবনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হচ্ছে তোমার একটা আপনার আসমা বিনতে উমাইস ওই হজ্জে বদলের সেটা, এরপরে হচ্ছে তোমার মাসুদ জাকার ওজুবাং বেকিনা নাকে জুলদু কিনা, এটা 4 নম্বর হচ্ছে মহরুল মারআ গায়রে মুতায়্যিন, গায়রে মুতায়্যিন মহিলার মোহর কি নির্ধারণ হবে যদি ইন মাতা জাওজুহা, যদি তার স্বামী মারা যায়। এই 4টা বিষয় থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কিয়াস শরীয়তের দলিল, এবং ওই দলিলটা কোথায় থেকে দিচ্ছে, হাদিসের মাধ্যম থেকে। তো আরেকটা বিষয় হচ্ছে বাবা কিয়াসটা না যায় সবার বিষয় কেন আসতেছে, আমি এমন কতগুলো বিষয় আমাদের শরীয়তের মধ্যে নতুন নতুন ভাবে আসতেছে, মানে শরীয়তের মধ্যে বলতে আমাদের ওয়াকের মধ্যে, ওয়াকে হালির মধ্যে, বর্তমানের মধ্যে যে বিষয়গুলোর তৎকালীন মানে অনুযায়ী কোরআন হাদিসের মধ্যে পরিপূর্ণ সমাধান সরাহাতান পাওয়া যাচ্ছে না, তো আমাকে এটার সমাধান দিতে হবে না, তুমি একটু চিন্তা করলে তো হয়ে যাচ্ছে, তো এটাকে আমি সমাধান না করে বসে থাকবো, সমাধান তো দিতে হবে। তো সমাধান কোথায় দেখে দিব, তো বলে যে এটার মূল সোর্স আমার কি কোরআন সুন্নাহ ইজমা, তো তাহলে তো পরোক্ষভাবে কিয়াস মানে কোরআন সুন্নাহ, এবং কিয়াসকে এমনি এমনি মানা হচ্ছে না। তো তোমরা সত্য যেগুলো আসবে এখন তারপর বুঝবা, এটা কখনো নসের মোকাবেলায় যেতে পারবে না কি কিয়াসের বিধানটা, এবং নস আছে এমন বিষয়কে কিয়াস করা যাবে না। ইমাম আবু হানিফা বলেন না, যদি কোনো বিষয়ের ক্ষেত্রে আমি দৈব হাদিসও পাই, তখন আমি আমার রায়ের উপর দৈব হাদিসকে কি দিই, প্রাধান্য দিই। তো তাহলে কেমন এমনি বলে যায় যে রায়টা আমাদেরকে অনেকে মানে কি আসহাবে রায় বলতেছেন, আহলে রায় বলেন, তুমি কিভাবে বলবে? প্রত্যেকটা পিছনে মাসালার পিছনে আমাদের হানাফিদেরকে আহলে রায়, তুমি ঠিক আছে হানাফিরা আহলে রায় কিভাবে, ওরা যে যুক্তিতে আমাদেরকে আহলে রায় বলে, মানে আমাদের কোনো মাসালার ক্ষেত্রে দলিল নেই, এই যুক্তিতে না। হানাফিদের প্রত্যেকটা মাসালার পিছনে দলিল আছে, দলিলে নকলি আছে, আকলি আছে। এই আকল থাকার কারণে আমরা আহলে রায়, কি বলছি বুঝছো? এই কারণে নয় যে আমরা রায়কে প্রাধান্য দিই না। যেমন তোমরা হেদায়া পড়লে দেখবা প্রতিটা মাসালার পিছনে আমাদের রায় থাকে, প্রতিটা মাসালার পিছনে যুক্তি, মানে এই যুক্তিটা তুমি খণ্ডানোর কোনো ওয়ে নাই, কি বলছি বুঝছো? তো যেমন আমরা বলতেছি যে কি এই তোমার মুক্তাদি ইমাম যখন কেরাত পড়বে মুক্তাদি চুপ থাকবে, তো কেন? দলিল আছে। এখন আমাদের যুক্তিটা কি? হাদিস শরীফে আছে কি আল ইমানু দামিনু, ইমান কি মুক্তাদির জিম্মাদার। আচ্ছা, কেউ যদি আমার জিম্মাদারি নিয়ে ফেলে, তো এই ক্ষেত্রে কি আমাকে আর ওই বিষয় নিয়ে চিন্তা করতে হবে? কথার কথা, এখানে জামিয়া মহিলা মাদ্রাসা বিল্ডিং ভবন হচ্ছে, এটার মূল আঞ্জুমান,
এখন ওরা এখানে একজন কন্ট্রাক্টরকে জিম্মাদার দিয়ে ফেলছেন, একজন ইঞ্জিনিয়ারকে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে কি ওনারা মাথা কামাচ্ছেন? হ্যাঁ, সবকিছু নিয়ে কি ওনারা দেখতেছেন? এখানে একজন পরিদর্শক আছে, উনি এটা সবকিছু কি করতেছেন? দেখভাল করতেছেন, কোনো সমস্যা হলে জানাচ্ছেন। তাহলে জিম্মাদার যিনি জিম্মাদার হয়ে যাবেন, জিম্মা দিয়ে দেওয়ার পরে আরেকজন যিনি মূল, ওর থেকে জিম্মাটা কি চলে গেছে। তো আমার জিম্মাটা এখন কার কাছে? ইমামের কাছে। তাহলে আমি কেন কেরাত পড়বো? এরকম হলে তো ইমাম কোনো, আমি ভুল করলে আরেকটা বিষয় আসতেছে, মুক্তাদি ভুল করলে তো ইমামের কোনো কিছু হচ্ছে না, কিন্তু ইমাম ভুল করলে আমরা সাউসেজদা দিতে হচ্ছে। তাহলে তার মানে সব ক্ষেত্রে আমরা কাকে মানছি? ইমামকে। তাহলে কেরাতের ক্ষেত্রে কেন মানবে না? দলিল তো আছেই যে ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এরপরে মান কানা লাহু ইমামুন কিরাতুল ইমামি কিরাতুন লাহু। হ্যাঁ, এভাবে দলিল তো আছে, যুক্তিটাও তোমার। তাহলে এই জন্য আহলে রায় কি বলছে, বুঝছো? হ্যাঁ, তো আমরা যে মাসালার ক্ষেত্রে কিয়াস করবা, এই মাসালার জন্য 5টা শর্ত আছে। কোন মাসালার ক্ষেত্রে, কোন হাদিসা মাসালার ক্ষেত্রে যদি তুমি কি করো, কিয়াস করতে হয়, কয়টা শর্ত লাগবে? 5টা। এর আগে তো বলছি এমনি কিয়াস হবে 4টা বিষয় নিয়ে, মকিস আলাই, মকিস, ইল্লত, হুকুম। ইল্লত, হুকুম, হুকুম পরে বলবা, ইল্লত থাকবো। এখন হচ্ছে তোমার কিয়াসটা শুদ্ধ কিনা। 4টা বিষয় নিয়ে কিয়াস করলা, কিয়াসটা শুদ্ধ কিনা, এটা কিয়াসটা শুদ্ধ হয়ে ওই হুকুমের উপর তুমি আমল করতে পারবে কিনা, এটার জন্য 5টা শর্ত আছে। তাহলে কিয়াস শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত? 5টা শর্ত। খুব ইম্পর্টেন্টলি খেয়াল করো, এই 5টা পড়লে বুঝে যাবে কিয়াস মানতেই হবে। দেখো, শুরুতু সিহাতিল কিয়াসি খামসাতুন, কিয়াস শুদ্ধ হওয়ার শর্ত কয়টি? 5টি। আহাদুহা, তার ওই 5টির প্রথমটি, একটি হলো আল্লাহ ইয়াকুনা ফি মুকাবালাতিন নস। দেখো, প্রথম শর্ত আল্লাহ ইয়াকুনা, কিয়াসটি না হওয়া, ফি মুকাবালাতিন নস, নসের মোকাবেলায়। আমি ইতিমধ্যে বলছি কিয়াস নসের মোকাবেলায় যেতে পারবে না, কারণ কিয়াস থেকে নসের মান কি? ঊর্ধ্বে। ঠিক আছে, এটা আমরা কিতাবুল্লাহ শুরুতে পড়ছিলাম, একদম কিতাবুল্লাহ শুরুতে, যখন কোন মাসালার খবরে ওয়াহিদ এবং কিতাবুল্লাহর মধ্যে প্রাধান্য তারুজ হবে, তখন কি কিতাবুল্লাহ প্রাধান্য দিতে হবে। তারপরে খবরে ওয়াহিদ কিয়াসের মধ্যে হলে খবরে ওয়াহিদ প্রাধান্য পাবে, এভাবে। তো তোমার বলা হচ্ছে তোমার এই কিয়াসটা নসের মোকাবেলায় যেতে পারবে না, মানে নসের সহনশীল হতে হবে, নসের সাথে সামঞ্জস্য থাকতে হবে। ওয়াসানি, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ ইয়াতাদাম্মানা তাগয়ীরা হুকমিন ফি মিন আহকামিন নাসি, মিন আহকামিন। তুমি নসের কিয়াসের মাধ্যমে যে একটা বিধান, হুকুম সাব্যস্ত করলা, ওই হুকুমের মাধ্যমে, নসের মাধ্যমে যে বিধান সাব্যস্ত হয়েছে ওটা যাতে পরিবর্তন না হয়। নসের দ্বারা একটা হুকুম সাব্যস্ত হয়েছে, এখন তুমি কিয়াসের মাধ্যমে একটা হুকুম সাব্যস্ত করলা, যেটার কারণে নসের দ্বারা যে হুকুম সাব্যস্ত হয়েছে ওটার মধ্যে তাগায়ুর আসে, ওটার মধ্যে কি আসে? এমন হতে পারবে না। দেখছো, মানে কিয়াসটা এমনি এমনি গ্রহণ করতেছেন না, মানে এক কথায় যেগুলো দলিলের শরীর আসলি দলিল, কিন্তু নুরুল আনোয়ারের মধ্যে প্রথম 3টাকে আলাদা বলছেন, এরপরে কিয়াস থাকে, এই জন্য ওই 3টা। তো এগুলা তোমার কি বলে যে অন্য নসের মাধ্যমে যে বিধান সাব্যস্ত হয়েছে ওটার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না, কি কিয়াসের বিধানটি। তাহলে এই জন্য বলা হচ্ছে আনলা, তাহলে একটা হচ্ছে নসের মোকাবেলা যেতে পারবে না। 2 নম্বর হচ্ছে আল্লাহ ইয়াতাদাম্মানা তাগয়ীরিল হুকমিন, কোন হুকুমকে পরিবর্তনের অন্তর্ভুক্তকারী হবে না, কোন হুকুম পরিবর্তনকে অন্তর্ভুক্ত করবে না। মিন আহকামিন নস, কিরে নসের আহকাম থেকে, নসের বিধিবিধান থেকে কোন হুকুমকে, পরিবর্তনকে কি করবে না? সেটি অন্তর্ভুক্ত করবে না। মানে কিয়াসের মাধ্যমে নসের দ্বারা সাব্যস্ত হয়েছে এমন কোন হুকুম কি হবে না? পরিবর্তন হতে পারবে না। 3 নম্বর আল্লাহ ইয়াকুনা মুআদ্দা, আল্লাহ ইয়াকুনাল মুআদ্দা হুকমান লা ইউকালু মানাহু। বলতেছে তুমি কিয়াসের মাধ্যমে এমন একটা হুকুমের দিকে কিয়াসকে নিয়ে গেলা, যেই হুকুমকে কখনো আকল সাপোর্ট করে না, মানে আকলেই ধরতেছে না। তুমি যে বিধানটা বের করলা, তার মানে বুঝবা যে তোমার কিয়াসটা কি হয় না? শুদ্ধ হয় নাই। কিয়াস শুদ্ধ হওয়ার জন্য, মানে তুমি কিয়াস করছো, করে যে হুকুমটা দিচ্ছে এটা কি আকলে তসলিম করতেছে না। কি বলছি, বুঝছো? মানে আকলের বাইরে একদম সম্পূর্ণ। তখন সেক্ষেত্রে বলা হচ্ছে যে এমন হতে পারবে না। আল্লাহ ইয়াকুনা মুআদ্দা,
হুকমান অদে তোমার কিয়াসটা এমন হুকুমের দিকে মুআদ্দা অর্থাৎ মুনতাকাল ইন্তেকাল হবে না হুকমান এমন হুকুমের দিকে অর্থাৎ কিয়াসের মুআদ্দাটা কিয়াসটা এমন কোন হুকুমের দিকে তাআদ্দিয়ার কি অতিক্রম তারপর যাবে না লা ইউকালু মানাহু যার মানা কি আকলে তসলিম করে না লা ইউকাল কি বলছি বুঝছো তাহলে তুমি কিয়াসের মাধ্যমে এমন হুকুমের দিকে দাবিত করা যাবে না আল্লাহ ইয়াকুনা কিয়াসু মুআদ্দান কিয়াস এমন হুকুমের দিকে দাবিতকারী হবে না লা ইউকালু মানাহু যার মানা বোঝা যায় না আকলে ধরে না আকলে তসলিম করে না এমন কিয়াস করলে হবে না এটা কি মন করা নাকি ওটা সামঞ্জস্য না হয় এটা আর কি কথা একটা আর কি তুমি মানে কিয়াস করে এমন হুকুম দিলা তাহলে বোঝা যাচ্ছে যে এটা মানে আকলে ধরতেছে না তার মানে বোঝা যাচ্ছে যে এটা তোমার কিয়াসটা শুদ্ধ হয়নি আর কি ওই মূল তুমি যেটার সাথে কি দিচ্ছ মকিস আলাই ওটার হুকুমের সাথে এটার সাথে বা ইল্লতের সাথে দেখবা যে তুমি যে ইল্লতটা দাঁড় করাইছো দেখতে অত ওই ইল্লতটা শুদ্ধ নাই তুমি ওই ইল্লতটা দাঁড় করাইছো ওইটার সাথে তো ইল্লতটা ভুল হওয়ার কারণে তোমার হুকুম তো ওটার জন্য তুমি তো কিয়াস করে ফেলছো এখন তুমি তো ইল্লত ভুল দিয়ে ওটার সাথে মিলে ফেলছো মিলের কারণে ওই হুকুমটা এখানে চলে আসতেছে বলছো বুঝছো তাহলে এটা তো হবে না গায়রে মাকুলি 4 নম্বর ওয়ার রাবি চতুর্থ হচ্ছে আন ইয়াকুনা তালিলু লিহুকমিন শারঈয়্যিন হ্যাঁ আচ্ছা সরি আন ইয়াকাত তালিলু আন ইয়াকাত তোমার যে ইল্লতটা থাকবে হুজুর ইল্লত শরীয়তের তুমি যার উপর কিয়াস করবে মকিস আলাইয়ের মধ্যে একটা ইল্লত আছে না আবার মকিসের মধ্যে ওই ইল্লতটা অর্থাৎ যে ইল্লত এই ইল্লতটা কোনো হুকমে শরঈর ইল্লত হতে হবে এমনি কোনো আমরে দুনিয়ার বিষয়ের মধ্যে ইল্লত পাওয়া গেল এটাকে আমি হুকমে শরীর মধ্যে লাগাই দিলে এমন হবে না শরীয়তের হ্যাঁ মানে ওখানে আহকামের হতে হবে না এটা আমরা কোনো মাসালাকে আরেকটার উপর কাজ করতেছি না তো বলা হচ্ছে তালিল ইল্লতটা হওয়া তুমি যে কারণটাকে ধরবা ইল্লত বানাবা ওই ইল্লতটা ওয়াকে হওয়া লিহুকমিন শারঈয়্যিন কোন হুকমে শরঈ মানে শরীয়তের কোন বিধানের লা লি আমরি লুগাওয়িন কোন আমরে লুগাওয়ি নয় কি বলছি বুঝছো শরীয়টা কি হতে হবে ইল্লত হতে হবে আসো ওয়াল খামিস 5ম নম্বর হচ্ছে আল্লা ইয়াকুনাল ফারউ মানসুসান আলাই আমার মকিস আলাই হচ্ছে যাকে কিয়াস করতেছি সে তো ফরা আর যার উপর কিয়াস করতেছি সে হচ্ছে কি আসল তো তোমাদেরকে আমি এটা বলে ফেলছি আগে যে মকিস আলাইয়ের উপর যাকে কিয়াস করতেছি এটার উপর নস থাকলে কিয়াস করা যাবে না নস থাকলে ওই বিষয়কে আর কিয়াস করা এজন্য বলা হচ্ছে আল্লা ইয়াকুনাল ফারউ ফরাটি না হওয়া ফরা মানে কিয়াস আমরা মকিস আর কি মকিসটা না হওয়া মানসুসান আলাই কেমন মানসুস আলাই না হওয়া মানে মকিসের উপর কি না থাকা রে নস না থাকা নস না থাকলে আমরা কি করবো রে কিয়াসের বিষয় আসতেছে যেখানে নস আছে এখানে আর কিয়াসের বিষয় নেই এই হচ্ছে কিয়াসের 5টা শুদ্ধ হওয়ার 5টা শর্ত বলো তো একটু সেটা নসের মোকাবেলা হতে পারবে না এমন সেটা কিয়াসের দ্বারা যে হুকুম সাব্যস্ত হবে এটা নসের দ্বারা সাব্যস্তকৃত হুকুমকে পরিবর্তনকারী হবে না তারপরে কিয়াসের দ্বারা যে হুকুম হবে সাব্যস্ত হবে ওই হুকুমটা এমন হুকুমের দিকে নিয়ে না যাওয়া দাবিত না করা যেটা আকল তসলিম করে না 4 নম্বর হচ্ছে যে তোমার যে ইল্লতটা তুমি গ্রহণ করবা ওই ইল্লতটা ইল্লতে শরঈ হতে হবে আমরা লুগাবি হবে না শাব্দিক কোনো বিষয় হবে না ওয়াল খামিস 5ম নম্বর হচ্ছে যেটা তুমি কিয়াস করতেছো মুকিসের উপর কোনো নস থাকতে পারবে না কি বলছো বুঝছো এ হলো আমাদের আজকে এতটুকু ইনশাআল্লাহ কালকে থেকে এই 5টার বিস্তারিত আসবে